হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ফাতিমা এই মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে। সুস্বাগতম এই মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে কথা বলবো। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি নিজের 46 দিন কমপ্লিট করেছে। 46 দিনের কালেকশন নিয়ে আপনার জানিয়ে দেই, রাজকুমার নিজেদের 46 দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে মুভির পারফরমেন্স খুবই ভালো। ফ্যামিলিজন যদি সাপোর্ট করে অবশ্যই রাজকুমার বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন করবে। মেগাস্টার সাকিব খান স্যার ক্যারিয়ারে যত ফিল্মই করুক, আমার মনে হয় প্রিয়তমা রাজকুমারী তার ক্যারিয়ারের সবচেয়ে সেরা ফিল্ম এবং এই ফিল্মগুলি দর্শকদের বেশি ভালো লেগেছে। কথা বলবে এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভি লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সুস্বাগতম নিয়ে বাঁচল 70 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন নীরব স্যার, স্পর্শিয়া ম্যামে তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। সুস্বাগতম পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে বলা যাবে না, কারণ অনেক জায়গা থেকে মুভিটি মিক্সড রিভিউ পেয়েছে। এবং আপনি জানিয়ে দেন মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স, সিলভার স্ক্রিন, ব্লকবাস্টার্স কোনো জায়গায় সুস্বাগতম রিলিজ হয়নি। যেই সব জায়গা থেকে একটি ফিল্ম ভালো কালেকশন বাংলাদেশে করে সেই সব জায়গায় কিন্তু সুস্বাগতম রিলিজ হয়নি। নিজের তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 16 লক্ষ টাকা। আপনারা যদি এখনও সুস্বাগতম না থাকেন, দেখবেন স্পর্শিয়া ম্যাম অভিনীত সুস্বাগত ফিল্মটি কেমন হয়েছে। বক্স অফিসে কি মুভিটি পারবে 50 লক্ষ থেকে 1 কোটি প্লাস বিজনেস করতে, নাকি এর আগে ওয়াশ আউট হয়ে যাবে। মুভিটি কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ভালো ভালো জায়গায় রিলিজ হয়েছে। ফাতিমা নিয়ে বাঁচল 1,50,00,000 লক্ষ টাকা। লিডার হলো তাসনিয়া ফারিন ম্যাম, এবং তৃতীয় দিন কমপ্লিট করে নিয়েছে। ফাতিমার রিভিউ মোটামুটি ভালো, কিন্তু মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্সের থেকে মুভির কালেকশন কম এসেছে। আমরা যেরকম ভেবেছিলাম যে ফাতিমা যেরকম ফিল্ম, যেরকম কোয়ালিটি ফিল্ম এবং যেরকম কন্টেন্ট, এটি মাল্টিপ্লেক্সের থেকে, সিনেপ্লেক্সের থেকে সবচেয়ে বেশি আয় করা ফিল্ম হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু মুভি সেই সব জায়গা থেকেই পুরোপুরি খারাপ কালেকশন এনেছে। আপনি জানিয়ে দিয়ে রাজকুমার যেরকম আয় এনেছে এর চেয়েও কম কালেকশন বর্তমানে মুভিটি করছে। যাই হোক, নিজের তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 39 লক্ষ টাকা। মুভিটি 3 দিনে মোটামুটি একটি ভালো কালেকশন করেছে। মুভিটি 10টি স্ক্রিনে রিলিজ হয়েছে। 10টি স্ক্রিন থেকে মুভিটি মোটামুটি 37টি শো পেয়েছে। রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিডার হলো সুপারস্টার সাকিব খান স্যার, মেসেজ 40 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলিজন্স এই মুভিকে সাপোর্ট করেছে। রাজকুমার সকলত্র ভালো কালেকশন এনেছে। আপনারা জানিয়ে দেন সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম ছিল প্রিয়তমা। প্রিয়তমার যেরকম হাইপ ছিল এবং এরপরে স্যারের মার্কেট যেরকম বড় হয়েছিল, আমরা ভেবেছিলাম রাজকুমার সিঙ্গেল স্ক্রিন থেকে মেগা ব্লকবাস্টার হয়ে বের হবে, কিন্তু আমরা জানিয়ে দেই আমার মনে হয় গত 10 বছরে প্রথম হলো যে সিঙ্গেল স্ক্রিনে রাজকুমার খারাপ কালেকশন করেছে। সুপারস্টার সাকিব খান স্যারের কোনো ফিল্ম সিঙ্গেল স্ক্রিন থেকে মোটামুটি কম কালেকশন করেছে। রাজকুমার নিজেদের 46 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 33 কোটি 22 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেয় সামনের দিন থেকে কিন্তু রাজকুমার ওভারসিজ মার্কেটে শো হারাবে, এবং আপনি জানিয়ে দেয় মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়াতে রিলিজ করার কথা থাকলেও মুভিটি কিন্তু এখনও এই কান্ট্রিগুলিতে রিলিজ হয়নি। ফ্রান্সে রিলিজ হওয়ার কথা রয়েছে। আমাদের মনে হয় খুবই তাড়াতাড়ি রাজকুমার ফ্রান্সে রিলিজ হতে পারে। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন রাজকুমার, ফাতিমা এবং সুস্বাগতম এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি, কোন মুভিটি বিগেস্ট ব্লকবাস্টার, কোন মুভিটি ফ্লপ, কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।